আসসালামু আলাইকুম। আমি কোনোদিন ক্যামেরার সামনে আসিনি, কিন্তু আজকে একটা বিশেষ কারণে আমার পুরো পরিবারকে নিয়ে ক্যামেরার সামনে আসলাম। এই যে আমার পাশে মেয়েটাকে দেখছেন, এটা আমার একমাত্র মেয়ে। আমার এই মেয়েটার বিয়ে দিব, কিন্তু তেমন ভালো ছেলে পাচ্ছি না। আমার এই মেয়েকে যে ছেলে বিয়ে করবে তার নামে এই বাড়ি আর নগদ 5 লাখ টাকা লিখে দিব। কিন্তু আমার কিছু শর্ত আছে। বিয়ের পর ছেলেকে ঘর জামাই থাকতে হবে। আমার মেয়ে বাড়ির কোনো কাজ করবে না। রান্না করা, ঘর মোছা, কাপড় কাচা সব কাজ ছেলেকে করতে হবে। আমার মেয়ে শুধু রানীর মতো ঘরে বসে থাকবে। হ্যাঁ, আমি সব কাজ পারি। আর একটা কথা আছে, সেটা এখন এই লাইভে বলে দেওয়াই ভালো, না হলে পরে হয়তো সমস্যা হতে পারে। কথাটা হলো, আমার মেয়ের একবার বিয়ে হয়েছিল, তার 2টো স্বামী। ব্যাপারটা খুলে বলছি। ঘটনাটা হলো, আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো। সেই ছেলের সাথে আমি বিয়ে দিতে রাজি হইনি, তাই ওরা পালিয়ে গিয়ে মাসখানেক বিয়ে না করে সংসার করেছে। পরে তাদের মধ্যে কোনো কারণে ঝামেলা হয়, তখন আমার মেয়ে আবার আমার কাছে ঘুরে আসে। পরে আমি একটা ছেলে দেখে মেয়ের বিয়ে দিলাম। মাস চারেক ভালোই চললো, কিন্তু আমার মেয়ে বোবা, সেজন্য ওদের কথা বুঝতে অনেক কষ্ট হতো। আমার মেয়ে ইংরেজিতে বললেও ওরা কিছু বুঝতে পারতো না। সেই জন্য এই ছেলেও আমার মেয়েকে ছেড়ে দিল। এইভাবে আমার মেয়ের 2টো স্বামী হয়। এটা কোনো ব্যাপার না। এখনকার যুগে মেয়েদের 2-3টে স্বামী নর্মাল বিষয়। এই, তুমি ভিডিওর মধ্যে সব কথা বলছো কেন? আরে সব কথা খুলে বলা ভালো। এই ভিডিও দেখার পরে কত দূর থেকে ছেলে আসবে, ঠিক আছে? তখন যদি এগুলো জানার পরে ঘুরে যায়, সবকিছু জানার পরে আসলেই তো ভালো। মালিক, কমেন্টে একজন বলছে মেয়ের বড় বোন শাড়ি পরে আছে, ওটাকে আমি বিয়ে করব। আরে তোমরা কি বলছো? এটা মেয়ের বড় বোন না, এটা আমার জিনিস। স্ট্যাম্প মেরে রেজিস্ট্রি করা আছে। আমি এই মেয়ের জন্য ছেলে খুঁজছি। এই, তোমাকে বলেছি না মেকআপটা কম করবা? কই, তাও তো আজ আমি মেকআপই করিনি। হ্যাঁ, এই কথা তো আমি আজ 25 বছর ধরেই শুনে আসছি। মাথার কাপড়টা বড় করে মুখটা ঢাকো। তো আমার দেওয়া শর্তগুলো যে মানতে পারবে, তাকে এই বাড়ি আর নগদ 5 লাখ টাকা আমার মেয়ের সাথে দিব। আমাদের ঠিকানা মুর্শিদাবাদ জলঙ্গি চুয়াপাড়া, আর আমার নাম শামীম বিশ্বাস। এই ঠিকানায় চলে আসবে। বিয়ে করলে একটা বাড়ি, নগদ 5 লাখ টাকা দিবে? তার মানে তো আমি বিয়ে করলে বড় লোক হয়ে যাব? না, এই মেয়েকে বিয়েটা করতেই হবে। সারা জীবন তো কিছু করতে পারলাম না, বিয়েটা করলে তাও বড় লোক হতে পারবো। মেয়ে বউ হয়েছে তো কি হয়েছে, সবার বউ কথা বলতে পারে, আমার বউ না হয় কথা বলতে পারবে না। ভাববো স্পিকার কাটটা। এই, তোরা কাজটা কর, আমি মুতে আসছি। শালা মিস্ত্রি সবসময় বসে থাকার সুযোগ খুঁজে। সারা জীবনটা কুকুরের মতো হয়ে গেছে। রোদে দাঁড়িয়ে কাজ করো আর ছামাতে এসে কুকুরের মতো ঢোকাও। একটু আরাম করব, তাও আবার মুতার বাহানা আসতে হচ্ছে। আমার এই মেয়েকে যে ছেলে বিয়ে করবে তার নামে এই বাড়ি আর নগদ 5 লাখ টাকা লিখে দিব। কি শুনছি, বিয়ে করলে একটা 2তলা বাড়ি, আবার 5 লাখ টাকা দিবে? তাহলে এখানে বসে আমি কি করছি? বিয়ে করলে তো আমি আরামের জীবন পেয়ে যাব, কোনো কাজ করতে হবে না। এখনই কাজ টাজ হয়ে যায়, না হলে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। যা শালা, এই ফাঁকা জায়গাতে তেল ফুরিয়ে গেল। এখন এখানে তেল কোথায় পাবো?
এখন আবার মোবাইলে কি আসলো? আমার এই মেয়েকে যে ছেলে বিয়ে করবে তার নামে এই বাড়ি আর নগদ 5 লাখ টাকা লিখে দিব। কি শুনলাম? বিয়ে করলে এত কিছু দিবে? বাড়িতে মা আব্বা বিয়ে দেওয়ার জন্য চাপও দিছে। তাহলে এই মেয়েটাকে বিয়েটা করে ফেলি, বয়সও হয়েছে, আর বড় লোক শ্বশুর, মা আব্বা শুনলে খুশি হবে। কিন্তু আমি যাব কি করে? যদি দেরি করে তাহলে মেয়ে তো অন্য হাতে চলে যাবে। ফু দিয়ে দেখি যাই কি। যতটুকু যাবে সামনে গিয়ে তেল পুরে নেব। তো তুমি আমার মেয়েকে বিয়ে করতে এসেছো? হ্যাঁ। বিয়ে যে করবা, তো আমি ভিডিওতে যে কথাগুলো বলেছি সব ভালো করে শুনে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সব কথা কানে তেল দিয়ে ভালো করে শুনেছি। তাহলে তো ভালোই। তো তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, তুমি করো কি? কিছু করি না। কি? হ্যাঁ, কিছু করি না, বসে বসে শুধু সময় নষ্ট করি। কিছু করো না মানে? তাহলে তুমি বিয়ে করে আমার মেয়েকে খাওয়াবে কি? কেন? বিয়ের পরে তো আপনার সব সম্পত্তি আমারই হয়ে যাবে। ওগুলো বেচবো আর খাবো, কাজ করব কি করতে? ও, তার মানে তুমি কাজ করবে না, আমার সম্পত্তি বসে বসে খাবে আর ফুরাবে? তাছাড়া আবার কি? প্রথমে আপনাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিব, তারপর একটা ভালো লোক দেখে বাড়িটা বেচে দিব, দিয়ে শহরে গিয়ে ভালো একটা বাড়ি কিনবো, আর 10 লাখ টাকা দিয়ে সুদের ব্যবসা করব। প্রতি বছরে সুদের লাভটা নিব আর বসে বসে খাবো। একদম ঝাক্কাস জীবন চলবে। ওরে শালা কার বেটা, তুই আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিবি? এই সোহেল, আমার 2 পাইপের মালটা লিয়ে আই তো। 2 পাইপের মাল মানে? বন্দুক বন্দুক, দাঁড়া লিয়ে আসছি। না না, আমার 2 পাইপ লাগবে না, আমার শুনে হয়ে গেছে। Run. শালার বেটা বলছে কি আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিবে? ও ভাই, এটা শামীম বিশ্বাসের বাড়ি না? হ্যাঁ, এটা ওনারই বাড়ি। কেন, কোনো দরকার? হ্যাঁ, আমি ওনার মেয়েকে বিয়ে করার জন্য এসেছি। কি রে সোহেল, কি হলো? কে এটা? এটা আপনার জামাই। এই মজা করার জায়গা পাস না? ও আমার জামাই হবে কেন? আমার মেয়ে তো এখনো বিয়েই দিলাম না। হ্যাঁ, ওই জন্য তো আপনার মেয়েকে বিয়ে করার জন্য এসেছে। তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য এসেছো? হ্যাঁ। এই তুই তো ন্যাংড়া, তুই ন্যাংড়া হয়ে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস? ন্যাংরা হয়েছে তো কি হয়েছে? আপনার মেয়েও তো বোবা। এই আমার মেয়ে বোবা হলেও দেখতে সুন্দর, ওর হাত পা ভালো। তোর মতো ন্যাংড়ার সাথে বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করব? আমার মেয়ের সাথে যদি তোর বিয়ে দিই, তখন তুই ওকে ঘুরতে নিয়ে যাবি না ও তোকে নিয়ে যাবে? ঠিক আছে, আপনার পালিয়ে যখন এত অসুবিধা, তাহলে বিয়ের পর আপনার টাকা দিয়ে একটা নতুন পা লাগিয়ে নিব, তাহলে হবে তো? সোহেল, ওকে বাইরে নিয়ে গিয়ে ওপাটাও ভেঙে দে। এই বাইরে চ। আরে কি হলো, বিয়েটা দিবেন না? আরে দিবে দিবে, বাইরে চ। ও, বাইরে বিয়ে দিবে? হ্যাঁ। হ্যাঁ গো বুবু, পাড়ার ঘটনাটা শুনেছো? কোন ঘটনাটা? ওই যে শামীমের মেয়ের বিয়ের ঘটনাটা। হ্যাঁ শুনেছি। মেয়ের বিয়ে দেওয়ার জন্য এখন কত কি করবে। 2 বার বিয়ে হয়েছে, আর কতবার বিয়ে হয় দেখ। যা বলেছে বুবু, একদম ঠিক কথা।
এটাই তো সেই গ্রাম, কিন্তু বাড়িটা কোথায়? এই যে ভাবিদের মতো কাকিরা, বলছি এই গ্রামে শামীম বিশ্বাসের বাড়ি কোথায়? কি ব্যাপার বুবু, এই লোকটা শামীমদের বাড়ি শামীমের মেয়েকে বিয়ে করার জন্য এসেছে নাকি? আরে না রে না, মনে হয় কাজ করতে এসেছি। হাতে কুন্নি দেখতে পাচ্ছিস না? এই রাস্তাটা দিয়ে সোজা যাবে, কিছুটা গিয়ে বাহাতে একটা বড় বাড়ি পড়বে, ওটাই শামীমের বাড়ি। বলার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা একটা কথা, তুমি শামীমের বাড়ি কাজ করতে এসেছো? না তো, আমি ওর মেয়েকে বিয়ে করতে এসেছি। কি দেখছি গো বুবু, কাজ করতে করতে বিয়ে করতে চলে এসেছে। হ্যাঁ সেটাই তো দেখছি। ঠিকই আছে, রাজমিস্ত্রি কাজ করা ছেলে এসেছে, কোনো বড়লোক ঘরের ছেলে তো আর আসেনি। হ্যাঁ ঠিকই বলেছো বুবু, ওই রাজমিস্ত্রির ছেলের সাথে বিয়ে দিতে হবে। কিরে সোহেল, দুপুরবেলায় যে দুজন আসলো, তারপরে তো আর কোনো ছেলেই আসলো না। তাহলে কি আমার মেয়েটার বিয়ে হবে না? আরে মালিক, আপনি কোনো চিন্তা করেন না, আমার দিদিমণির ঠিক বিয়ে হবে। এই বাড়িটাই তো ভিডিওতে দেখেছিলাম লাগছে। হ্যাঁ এই বাড়িটাই তো, ওই তো আমার শ্বশুর বসে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই কে তুমি? আমাকে শ্বশুর আব্বা বলছো কেন? আমি আপনার হবু জামাই, আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি। তুমি নুঙ্গি পরে হাতে কুন্নি নিয়ে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো? ও, এই অবস্থা কেন আপনাকে বলছি। আমি রাজমিস্ত্রি কাজ করছিলাম, ওই সময় আপনার ভিডিওটা দেখতে পাই, তখন আমি সাথে সাথে বিয়ে করার জন্য কাজ থেকে সোজা এখানে চলে আসি, তাই এই অবস্থা। ও, তার মানে তুমি মিস্ত্রি? হ্যাঁ। রাজমিস্ত্রি, ঠিক আছে, ওটাও একটা কাজ। আচ্ছা, তোমার সাথে যে আমার মেয়ের বিয়ে দিব, তারপরে তুমি সংসারের জন্য আমার মেয়ের জন্য তুমি কি কি করবে? প্রথমে আপনার মেয়ের জন্য একটা আয়া রাখবো, জানে আপনার মেয়ে সব কাজ করে দেয়, তাকে কোনো কাজ করতে দিব না। তার যা যা প্রয়োজন সবকিছু মেটাতে থাকবো। আর সংসার চালানোর জন্য ওই 5 লাখ টাকা দিয়ে 2-3 বিঘা জমি বন্ধক নিব। তারপরে আবাদ করার জন্য একটা লোক রেখে দিব, আবাদ তুলবো আর বসে বসে খাবো। কেন, তুমি কোনো কাজ করবা না? আমি কি করতে কাজ করব? আমি হিসাবপত্র দেখবো আর বসে বসে খাবো। আমার তো কাজ করার কোনো দরকারই নাই। তাহলে রান্না বান্না কে করবে? কেন, ওই যে আয়া মেয়েটা করবে। শুধু একটা কাজ করলে হবে? বাড়ির সব কাজ করতে হবে, না হলে মাসে মাসে টাকা কি করতে দিব? মালিক, ছেলেটার বুদ্ধি আছে। তোমার প্ল্যানটা ভালো, ঠিক আছে, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব। সত্যি আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে আমার সব কিছু আর ওদেরকে নিয়ে আসি। ওদেরকে মানে? কাদেরকে নিয়ে আসবে? আমার বউ আর ছেলেকে। কি, তুই বিয়ালা? হ্যাঁ, আমার একটা বউ আর ছেলে আছে। এই, তোর সাহস তো কম না? তোর বউ ছেলে থাকতে তুই আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস? বিয়ালা তো কি হয়েছে, আপনি তো বলেননি বিয়ালা কি আয় বড় ছেলে লাগবে? এই বলিনি বলে তুই বউ ছেলে থুয়েই আরেকটা বিয়ে করতে চলে আসবি? হ্যাঁ, আমার আর একটা বিয়ে করতে ইচ্ছা করেছে, তাই বিয়ে করতে চলে এসেছি। এতে ভুল কি? একটা মানুষ দুটো বিয়ে করতে পারে না? এই সোহেল, একে এখান থেকে বার কর, নাহলে কিন্তু আমার আগে সাদা চুল কালো হয়ে যাবে। এই, এখান থেকে যা, আমার দিদিমণির সাথে তোর বিয়ে দেবো না। কেন বিয়ে দিবেন না? এই, বিয়ে দেবো না বলেছি, বিয়ে দেবো না, তুই যা। ঠিক আছে, অন্য বড় লোকের মেয়েকে বিয়ে করব,
দেশে বড় লোকের অভাব। দেশে কি একটাও ভালো ছেলে নাই? যেটা আসছে সেটাই দাগ মারা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্গুল? কার আঙ্গুল? আঙ্গুল না, আঙ্কেল আঙ্কেল। আঙ্কেল মানে খালু। ও, তো তুমি আমার কোন শালির ছেলে? বড়টা না ছোটটার? আরে আঙ্কেল, আমি আপনার কোনো শালির ছেলে না, আমি একজন বাইরের ছেলে। আপনার মেয়েকে বিয়ে করার জন্য এসেছি। আপনাকে আমি খালু বলে সম্মান দিলাম। ও, আমি বুঝতে ভুল করেছি। আমি ভেবেছি তুমি আমার শালির ছেলে। না না। তো তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য এসেছো? হ্যাঁ আঙ্কেল। ওইসব আঙ্গুল টাঙ্গুল বলো না, শুনতে কেমন লাগে। তুমি আমাকে অন্য কিছু বলো। তাহলে কি বলবো? খালু শ্বশুর বলবো? হ্যাঁ, এখনকার মতো এটা চালাও। তাহলে বলেন খালু শ্বশুর, আমাকে আপনার পছন্দ হয়েছে? আরে দাঁড়াও, তোমাকে তো এখনো প্রশ্ন করাই হলো না। আগে প্রশ্নগুলো করি। কি প্রশ্ন করবেন করেন। তো তুমি কি কি কাজ করতে পারো? আমি সব কাজ করতে পারি। রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর মোছা, ঝাড় দেয়া, সংসারের সব কাজ পারি। বাহ, আর কি করতে পারো? আর বাইকে তেল পুরে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আড্ডা করা, পার্টি করা, এগুলো পারি। এখনকার ছেলে তো এগুলো চলে। ঠিক আছে, এগুলো তো হলো কাজের কথা। এবার বলো, তুমি আমার মেয়েকে সুখে রাখার জন্য কি কি করবে? আপনার মেয়েকে সুখে রাখার জন্য তাকে ভালোবাসবো, আদর করব, রাতে হাত পা টিপে দিব, ঘুরতে নিয়ে যাব, সব কিছু করব। তাকে কষ্ট কি কখনো বুঝতেই দিব না। সোহেল, যা তোর মালকিনকে আর দিদিমণিকে ডেকে আন। বলগা বিয়ের জন্য ছেলে পেয়ে গেছি। আচ্ছা বাবা, তোমার বউ ছেলে ওইসব কিছু নাই তো? না না খালু শ্বশুর, আমি একদম খাঁটি আইবুড়ো ছেলে, কোনো দাগ নাই। তাহলে ঠিক আছে। আর শোনো, এবার থেকে তুমি আর আমাকে খালু শ্বশুর বলবে না, শ্বশুর আব্বা বলবে। ঠিক আছে। কই গো, তুমি বলে বিয়ের জন্য ছেলে পেয়েছো? হ্যাঁ, তো কই ছেলে? এই দেখো সামনে বসে। বাহ, ছেলে তো খুব সুন্দর। আরে ছেলে শুধু সুন্দর না, সব দিক থেকে ভালো। কিন্তু আব্বা ছেলেটাকে বেশি ভন্ডা ভন্ডা মনে হচ্ছে না? এই শালা আমার হবিটা ভেঙে দেবে নাকি? আরে না রে না, এই বয়সে ছেলেরা একটু এমন ফ্যাশন করে। কিরে মা, ছেলে পছন্দ? আলহামদুলিল্লাহ। তাহলে চলো বাবা, তোমাদের বিয়ের আয়োজনটা করে ফেলি। শালা জীবনে একটু শান্তি পেলাম না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই যাও। শালা ভাবলাম বড় লোকের মেয়েকে বিয়ে করে সাহেবদের মতো অ্যাশ করব, আর এখন চাকরের মতো বউয়ের কাপড় কাচতে হচ্ছে। পারবো না, আমি এই বাড়ির জামাই, তোর বাপের চাকর না। সব কাজ আমিই করব, তোর নিজের কাজ নিজে করতে পারিস নি? এগ্রিমেন্ট করে বিয়ে করেছে বলে সব কাজ করতে হবে?
শালা কাজ করতে করতে জীবনটা আমার চাকর চাকর হয়ে গেল।